এই তো চলেন যাই। আর মাঝখানে কোনো স্টপ নাই, কোনো ব্রেক নাই মাঝখানে, পুরা রেস ট্র্যাকের মতো অবস্থা শুরু হয়ে গেছে। উফ, ভাবছিলাম যে ব্লগটা শেষ করে দিব, কিন্তু ভাই দিন শেষে চুনা যে একটা খাইলাম। মাঝখানে মেঘাচ্ছন্ন পরিবেশ পাইলাম, বৃষ্টি হইলো, বৃষ্টিতে দাঁড়াইলাম, চা খাইলাম, তারপরে বের হইলাম, খাইলাম জ্যাম, এখন খাইলাম ব্যাড বাজ। এখানে আসলে যাচাই না করে নিলে মারা খাওয়ার সম্ভাবনা 100%। বুঝছি, এই গলির থেকে বাইরে হইতে হবে, এনে পুরা সিন্ডিকেট লাগাইতে এসে সিন্ডিকেটের কবলে পড়তে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউবে কিসের নোটে, ও প্রথম আলো ধর। আমি তো বলছি যে আমার ভিডিওতে কেউ না কেউ কমেন্ট করলো। যাই হোক, আপনাদের সাথে একটু যোগ করলাম। মোটামুটি অনেক দিন হয়েছে ইউটিউবে বা ফেসবুকে কোথাও এরকম বড় সড়ো কোনো ভ্লগ আসলে আপলোড করতেছি না। ভ্লগ আপলোড করতেছি না বললে ভুল হবে, আসলে মানে ভ্লগগুলো বানানো হইতেছে না। আর ভ্লগ না বানানোর পিছে বেশ কিছু কারণ আছে। আমি তো এখন আর আগের মতো অল টাইম ফ্রি থাকতেছি না, তো যার কারণে আসলে দিনের ম্যাক্সিমাম টাইমটা ওখানেই থাকতে হয়। আর হয়তো বা এর মাঝখানে মানে যখন মানে অফিসে যখন যাই ওই সময়টা তো ফ্রি থাকি, মানে চাইলে ওই টাইমটাতে আসলে কন্টেন্ট বানানো যায়, চাইলেই বানানো যায়। বাট আসলে রাশ টাইমের মধ্যে না কোনো কিছু আসলে এরকম হয়ে ওঠে না। তো যার কারণে বেসিক্যালি আসলে এই মানে ভ্লগগুলো বানানো পসিবল হইতেছে না। তো তারপরেও আসলে চেষ্টা করতেছি, ট্রাই করতেছি যতটুকু পসিবল, এফোর্ট দেওয়া ট্রাই করতেছি যাতে মানে অ্যাটলিস্ট স্টাক না হয়ে যায় ব্যাপারটা, চলতে থাকুক আপাতত। তো যাই হোক, এখন 4:40 বাজে, আর এখন একটু বসুন্ধরা যাইতেছি, ভাইয়া আসছে আজকে সকালবেলা। আর এটার কারণে আজকে অফিসেও যাই নাই। ভাইয়া যখন তখন ফোন দিতে পারবে, মানে ফোন দিতে পারে, আর ফোন দিলে যাতে আমি অ্যাভেলেবেল থাকি ওই টাইমটাতে, এই জন্য আসলে আজকে আর অফিসেই যাই নাই। তো অলরেডি ভাইয়া বসুন্ধরাতে চলে আসছে, হয়তো বা কিছু একটা কিনবে, বা আসলে জানি না। আমার বললো যাইতে, তো ওখানে যাইতেছি। আর কাজ যেটা বাকি আছে এটা হচ্ছে বাইকে একটু তেল নিব। তো এখন হাতের কাছে তালতলার যেই একটা ফুয়েল পাম্প আছে, এটার আশপাশ ছাড়া তো আর তেমন কোনো ফুয়েল দেখতেছি না, মানে ফুয়েল পাম্প, কারণ আমার বাইকে একদমই তেল নাই। ফুয়েল নিলে মোটামুটি এখান থেকেই নেওয়া লাগবে আর কি। আর ট্রাস্ট পর্যন্ত হয়তো বা যাইতে পারি, মানে যাওয়া যাবে, বাট ততক্ষণ আসলে অনেক বেশি লেট হয়ে যাবে, তো চাইতেছি না আসলে লেট করতে। আর আজকে আকাশ প্রচুর মেঘলা। আমি জানি না সারাদিন আসলে আকাশ কেমন ছিল, কারণ সারাদিন আজকে রুমের থেকে একটুও বের হই নাই। তো যার কারণে আজকে আকাশটাও দেখার সুযোগ হয় নাই আসলে। হুটহাট করে যখন তখন বৃষ্টি নামতে পারে যে। তো আর কথা না বাড়ায় আপাতত প্রথম যেই কাজ ফুয়েল নেওয়া, ওইটা একটু ইমিডিয়েটলি নেই, তারপরে আপনাদের সাথে আবার ব্লগে আসতেছি। সো ব্লগটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। আর ও ম্যান, এমনি যদি ফুয়েল কাট দেয় তাহলে তো প্যারা। তো যাই, পাম্পে যায় ফুয়েলটা নিয়ে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। দেখতে দেখতে হুট করে একটা ছোট্ট বৃষ্টি হইলো, আর এই ফাঁকে একটু চা খেয়ে নিলাম। তো এখন আবার রওনা দেওয়া যাক। কিন্তু ঝামেলা হয়েছে, বৃষ্টি হলে আমার যেহেতু মাডগার্ডটা নাই, তো ওইটার কারণে আসলে পিছনের থেকে অনেক বেশি কাদা ছিটে। তো এই হচ্ছে বর্তমান এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টে বাইক চালা আসলে মজা আছে, কিন্তু ঝামেলাটা হচ্ছে একমাত্র কাদা। এখন এইভাবেই যাইতে হবে। আর হেলমেটটা নিয়ে নিছি, ভাই আসছে, ভাইয়ের সাথে হয়তো বা কোথাও কোথাও যাওয়া লাগতে পারে সামনে। মনে হয় আরও বৃষ্টি টিষ্টি হবে কিনা জানি না। এই ছোট্ট একটা জিনিস রাখছিলাম, দেখা কাজে লাগলো। জিনিসগুলো সবসময় ক্যারি করি না, মোছার জন্য নিয়েছিলাম, পরে আমার বাইকে ঢুকাই ফেলছি। তো যাই হোক, চলেন রওনা দেওয়া যাক। ও, আমার পিছনের যে অবস্থা এখন কি হবে আল্লাহ মাবুদ জানে। ও, সেই হয়ে আছে আকাশটা। ভাইয়েরা আবার ফটোশ্যুট করতেছে। ও, আমার কিছু ফটোশ্যুট করা দরকার, আমার বাইকের সাথে আমার আসলে ভালো কোনো ছবিই নাই। ও, 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 যাক, এখন রাস্তাঘাট পুরো ক্লিন, আর এনভায়রনমেন্ট অনেক ঠান্ডা। বাইক রাইড করে ভরপুর মজা পাইতেছি, কিন্তু জ্যাম খাইলে আবার বিপদ আছে। আর জ্যামের মধ্যে যদি কোনোভাবে বৃষ্টি পড়া শুরু হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নাই। সাথে গোটা ব্যাগও নিয়ে আসি নাই যে ফোন টোন একটু ব্যাগের মধ্যে ঢুকায় রাখবো। ক্যামেরা তো ওয়াটার প্রুফ, সো ওইটা নিয়ে সমস্যা নাই। বৃষ্টির মধ্যে ক্যামেরা ভিজলেও প্যারা নাই, বাট ফোন মানে ব্যাগ ভিজলে তো একটু প্যারা। তো এই হইছে অবস্থা। আচ্ছা, আমি এদিক দিয়েই ঢুকি, কারণ আমার তো বাইকে তেল নেওয়া লাগবে। হ্যাঁ, 500 টাকা দিয়ে।
500 500। মাঝখানে একদিন আপনাদের সব পাম্প বন্ধ ছিল, কি হয়েছিল ওই দিন? একদিন পাম্প বন্ধ ছিল, ওই দিন কি হয়েছিল? হ্যাঁ, মানে ওটার কারণ কি ছিল? সব পাম্পের মালিকেরা ও আচ্ছা। কিসের দাবি এটা আঙ্গুরে বলেন। 500 টাকার ফুয়েল ঢুকলো হচ্ছে 4 লিটার, বিকজ ফুয়েলের লিটার হয়েছে 125। তো চাইলে ট্রাস্ট থেকে নিতে পারতাম, বাট ট্রাস্টে গেলে একটু ঘোরা হয়ে যাইতো, তাই চিন্তা করলাম যে এদিক থেকে নিয়ে নেই। কারণ ট্রাস্টে যাইতে হলে বিজয় সরণি থেকে আবার বামে যাইতে হবে, বাট আমি যাবো হচ্ছে ফার্ম গেট দিয়ে, সো আমি একদম ডিরেক্টলি সোজাই চলে যাব। আর এইটুক বৃষ্টিতে দেখলাম যে এইদিকে পানি টানি জমা পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। কি একটা অবস্থা! সামান্য একটু বৃষ্টি হয়েছে, কিন্তু জাস্ট 5-6 মিনিটের মতো বৃষ্টি হয়েছে, এতেই রাস্তাঘাটের এই অবস্থা। আচ্ছা, ট্রিপ মিটারটা 0 করে ফেলি, তাহলে আমার ফুয়েলের হিসাবটা ঠিকঠাক থাকবে। মাইরা মইরা দিস না ভাই, যাই করস। উফ, ওটারে পুরো ব্যাঙের মতো লাগতেছে। চলে এটা দেখি, কাছে যেয়ে দেখি, কিন্তু চাক্কা থেকে তো যে পরিমাণে পানি ছুটতেছে, এটা তো এর কাছে যাওয়াই বিপদ। দেখেন কেমন লাগতেছে। এই রে, পানি টানে পুরো ঝাইরা দিল একবারে। ফুয়েলটা মনে হয় ভালো। এখানে আবার জ্যাম খেয়ে গেলাম। জ্যাম না, বেসিক্যালি এটা আসলে সিগন্যাল। আচ্ছা, আমি কি ডান দিয়ে যাব নাকি? চলেন, এটা তো আর কোনো ক্রাইম না, তো যাওয়াই যায়। বাট সামনের ওই ঈগল পাখিটাকে দেখছেন? আচ্ছা, ফোন দিছে নাকি ভাই? হ্যাঁ, তো চলেন যাই। আর মাঝখানে কোনো স্টপ নাই, কোনো ব্রেক নাই মাঝখানে, জাস্ট সিগন্যাল যদি সামনে পাই তাহলে হয়তো বা দাঁড়ানো লাগতে পারে, এছাড়া আর তেমন কোনো ব্রেক নাই। পুরা রেস ট্র্যাকের মতো অবস্থা শুরু হয়ে গেছে, কারণ রাস্তায় বাইক ছাড়া আর কোনো ভেহিকেলই নাই। সেই আকাশটা এত মেঘলা ভাই, সেই লাগতেছে লিটারেলি। আর কতবার বলবো যে ভালো লাগতেছে, কতবার ভাই। ওয়েদারটা এত জোস, সেই আমার তো একটু পরে মনে হয় ঠান্ডা লাগা যাবে, কারণ বাতাসটা কিন্তু যে ছাড়ছে, সেই ঠান্ডা লাগতেছে। এটা আমার ডেইলি রুট, আমি প্রত্যেকদিন এদিক দিয়ে যাতায়াত করি, কখনো কখনো ওই সাইড দিয়ে যাই, কখনো কখনো এই সাইড দিয়ে যাই। সামনে একটা অলিগলি মারতে হবে, কিন্তু অলিগলির রাস্তার কি অবস্থা এটা তো জানি না। লাস্ট যখন এই দিক দিয়ে গেছিলাম তখন তো রাস্তাটার কাজ করতেছিল, তো আজকে কি অবস্থা? আজকে যায় যদি দেখি যে এখনো ঠিকঠাক করে নাই, আবার যদি কাদা পড়ে তাহলে তো আবার বিপদ। এটা তো সুন্দর বানাইছে ইলাস্ট্রেশনটা, নাইস। দেখছেন, ইলাস্ট্রেশনটা কিন্তু অনেক সুন্দর করছে। আচ্ছা, আপনাদের আর একটু ভালো মতো দেখানোর ট্রাই করি। এই সাইড দিয়ে গেলে দেখতে পারবো। এই যে এটা, ও চেঞ্জ হয়ে গেল। এটা একটা সুন্দর ইলাস্ট্রেশন, বাট আগেরটা আমার কাছে একটু বেশি জোস লাগতেছিল। যাক, আজকের ব্লগের কোনো কন্টেন্ট নাই, কোনো টপিক নাই, জাস্ট র্যান্ডমলি যা দেখতেছি এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, এটাই বলতেছি। সিএইচআর গাড়িটা সুন্দর, এই যে এটা মানে দরজা খোলার যে জায়গাটা, এই জায়গাটা আমার কাছে খুবই ইউনিক লাগে, মানে একটু উপরের পার্টটাতে হচ্ছে প্রেস করে খুলতে হয়। গাড়িটা ছোটোখাটো সুন্দর, দেখতে ভালোই লাগে অন্যান্য সব গাড়ির থেকে। ভাই, সারাদিন পর বের হয়ে যদি আবার ভিজি তাহলে তো আসলে ওকে। গো 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 সিএইচআর গো। এই ভাই, চাপ দিস না, সবাই খালি চাপের উপরে রাখছে ইদানিং। না, এবার ফুয়েলটা মনে হয় ভালোই পাইছি, কারণ এখন পর্যন্ত ফুয়েল কাট দেয় নাই এখন পর্যন্ত। বাইক চাইলে আসলে 500-1000 সিসি কেনার মতো মানুষ বাংলাদেশে আছে, বাইরে থেকে ইম্পোর্ট করে বাইক চালানোর মতো ক্যাপাসিটিও অনেক মানুষের আছে। বাট ঝামেলাটা হয়েছে ভাই, ঢাকা শহরের তেল এত বাজে, এত বিচ্ছিরি। সাপোজ একটা ফুয়েল পাম্প থেকে প্রথম দিন সাপোজ ভালো তেল পাইছি, তো আমি পরের দিন আবার বা পরে যখন তেল নিতে গেছি ওই পাম্প থেকে, পরের দিন তেলটা নিয়ে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। মানে এটা ডেইলি একটা কাহিনী হয়ে গেছে, মানে তেলের সমস্যা ঢাকা শহরে একটা বিশাল একটা সমস্যা। ও, এই যে এই রাস্তাটার কথাই বলতেছিলাম, যে লাস্ট টাইম সম্ভবত 1 মাস মতো আগে, 1 মাসও না আরও আগে আসছিলাম যখন, তখন এই যে রাস্তার কাজ করতেছিল, এই যে ইটগুলো দেখে হয়তো বা বুঝতে পারবেন,
তো এই রাস্তাটা তখন টোটালি আর কি কাজ করতেছিল, মানে আন্ডার কনস্ট্রাকশন ছিল। যাক, জ্যামটা ফাইনালি ছাড়লো ভাই, পুরা 10টা মিনিট এই জায়গায়। আবার তো সামনে একই অবস্থা। চুয়াল্লিশ, হ্যাঁ। পার্কিং স্লিপ নিয়ে নিলাম, এখন ডিরেক্ট চলে যাব বেসমেন্ট 2-তে। ও এদিকে তো পুরো অন্ধকার, ক্যামেরাতে কিচ্ছু দেখা যাবে না। পেয়ে গেছি পার্কিং, এখানে পার্কিং ডান। তো যাই, এখন ভিতরে যাই, দেখি ভাইয়ের সাথে দেখা করি, দেন আবার দেখা হচ্ছে এখান থেকে বের হয়ে। ওকে, বসুন্ধরার কাজ শেষ, ভাইয়া ম্যাকবুক এয়ার নিল একটা। এখন যাইতেছি হচ্ছে একটু নিউ মার্কেটের দিকে। ভাইয়া ভাবি দুজনই আসছে, তো ভাইয়া অন্য একটা বাইক নিয়ে অলরেডি রওনা দিচ্ছে। তো দেখি এর মাঝখানের ব্লগিং করার তো ওরকম স্কোপ যদি থাকে তাহলে হয়তো বা করবো, আদারওয়াইজ লেটস সি কি হয়। ভাই কারওয়ান বাজারের যে জ্যাম, এই এই ভাইয়া, এই বসুন্ধরা থেকে জাস্ট ভাইয়া বললো যে, মানে ভাইয়া অন্য বাইকে করে চলে আসছিল এদিকে নিউ মার্কেট এরিয়াতে আর কি। এদিকে আসতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, জ্যাম। তো এদিকে ভাইয়ের কিছু কাজ আছে, তাই আমি আর এদিকে বসলাম না, ভাইয়া ওনার মতো কাজ শেষ করুক। আর শুধু শুধু এই জ্যামের মধ্যে পড়ে থেকে লাভ নেই, এই জন্য আমি বের হয়ে যাইতেছি এদিক থেকে বের হয়ে ডিরেক্টলি চলে যাব উত্তরায়, মানে ক্যাম্পাসে আর কি। তো এই জ্যামের মধ্যে আর আপনাদের কি দেখাবো, আমি নিজেই ভাই ঘাইমা টাইমা পুরো অস্থির হয়ে গেছি। আচ্ছা, এই এরিয়াটা পার করি, তারপর আপনাদের সাথে আবার জয়েন করতেছি। মানে আমি কাওরান বাজার থেকে মিরপুর পর্যন্ত আসতে আমার অলমোস্ট, এই যে এখন বাজে, তখন কত বাজে আমার মনে ছিল না, বাট আমার মনে হয় 1 ঘন্টার বেশি ছাড়া কম লাগে নাই। আর আমি জ্যামেই অলমোস্ট দাঁড়াইছিলাম 1 ঘন্টার উপরে। তো এই যে মাত্র মিরপুরে এসে পৌঁছাইলাম, এখন আমি জাস্ট উত্তরার দিকে যাব। তো আজকে মেইনলি হচ্ছে বিএনপি বা কোনো একটা দলের কোনো একটা সমাবেশ ছিল, তো যার কারণে আসলে পুরো ঢাকা সিটির চারপাশ থেকে স্টাক হয়ে আছে। আর ঢাকার মধ্যে মানে তুমুল পরিমাণের জ্যাম। তো ভাবছিলাম কি আর হয়ে গেল কি, আজকে ভাবলাম যে একটু চিল রাইড দিব, একটু ঘোরাঘুরি করবো আশপাশ দিয়ে, একটু কাজের ফাঁকে আর কি। তো কাজ হয়েছে, বাট কাজটাও করতে অনেক প্যারা হয়ে গেছে। ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম, সো ওই দিক দিয়ে অনেক বেশি জ্যাম। আর চাইতেছি না ভাই, কারণ আমি জানি যে সামনে যত দূর যাবো শুধু জ্যাম খাইতেই থাকবো। তো এই জ্যাম আসলে খাইতে থাকবো আর কতক্ষণ, আর আপনাদের জ্যাম আর কতক্ষণই দেখাবো। সো এর থেকে বেটার আজকের ব্লগ এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ, টেক কেয়ার গাইজ, আল্লাহ হাফেজ। ভাবছিলাম যে ব্লগটা শেষ করে দিব, কিন্তু ভাই দিন শেষে চুনা যে একটা খাইলাম, আমার এই যে এক্সিলেটর কেবলটা ছিঁড়ে গেল এই মাত্র। যাই হোক, মিরপুরে আছি, সামনেই 10 নম্বর, বাট এখন চেঞ্জ করতে হলে আসলে 10 নম্বরেই যাইতে হবে, এটা ছাড়া তো কোনো ওয়ে নাই। কি করতেছে দেখেন, আবার কি আমারে লাগাই দিবা নাকি? আলিফ, দুইটাই আলিফ, মানে নিজেদের গাড়িতেই মারামারি করতেছে। দিন শেষে এরকম একটা ব্যাড বাস নিতে হবে ভাই, এটা কোনো কথা? ছিঁড়ে গেছে, ছিঁড়ে যাইতেই পারে। 4 বছরে আমার রোজার মধ্যে হচ্ছে কি আমার ক্লাচ কেবলটা ছিঁড়ছে, আর আজকে ছিল হচ্ছে এক্সিলেটর কেবল। যাক, তো কপালটা ভালো যে 10 নম্বরের আশেপাশেই ছিঁড়ছে। মাঝখানে মেঘাচ্ছন্ন পরিবেশ পাইলাম, বৃষ্টি হইলো, বৃষ্টিতে দাঁড়াইলাম, চা খাইলাম, তারপরে বের হইলাম, খাইলাম জ্যাম, এখন খাইলাম ব্যাড বাজ। আপাতত বাইকটা রাখি, তারপরে বাকি কথা দেখতেছি। জিক্সারের থ্রোটল কেবল আছে, মনোটন কত? লাগানো সহ নাকি? শুধু কেবল? এক জায়গায় চাইলো 430, এক জায়গায় চাইলো 480, আর লাগানোর জন্য চাইলো 100।
বুঝছি, এই গলির থেকে বাইরে হইতে হবে। এনএস পুরা সিন্ডিকেট, এক থ্রোটল কেবল লাগাইতে এসে সিন্ডিকেটের কবলে পড়তে হবে। দেখি লাগানো সহ যদি 500-র মধ্যে হয় তাহলে লাগাই ফেলবো। বেশি হইলেও লাগাইতে হবে, কম হইলেও লাগাইতে হবে, বাট দেখি কোথায় একটু কমে পাওয়া যায়, কারণ এইখানে আসলে যাচাই না করে নিলে মারা খাওয়ার সম্ভাবনা 100%। ভাই জিক্সারের থ্রোটল কেবল আছে মনোটনের? কত লাগিয়ে দিতে পারবেন? আচ্ছা একটা কেবল দেন ভাই, এটা 400 রাখেন না, কিছু করার নাই, লাগাইতে হবে। ইন্ডিয়ান রুপি আছে 290। ওই মেকানিকের নাম জানি কি বললেন ভাই? সুজন। ঠিক আছে ভাই, একটা থ্রোটল কেবল লাগানো লাগতো গাড়িতে, লাগিয়ে দিতে পারবেন? কেবল হ্যাঁ, 100 নিচে কেউ লাগাইতে চাইতেছে না। এর কারণ হচ্ছে এখানে কিছু মেকানিজম আছে, এটা খুলতে হবে, চাপা খুলা ভেতরে থেকে কেবল টেবল সব বের করতে হবে, তারপরে নতুন করে এটা ঢুকাইতে হবে। মোটামুটি ভালো টুকটাক হ্যাসেল আছে, এটা খুলতে হবে। লাগাই ফেলি, এখন আর ওয়েট করার টাইম নাই। লাগানো ডান। ওকে, আবার আগের রূপ ফিরে পাইলো। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। নাম কি? আমি এনে সাবস্ক্রাইব করে দিছি ভাই। অ্যাস্থেটিক রাইডার। অ্যাস্থেটিক, আচ্ছা অ্যাস্থেটিক। এখানে এসে কিছু ভাই ব্রাদারের সাথে পরিচয় হলো। যাই হোক, আজকের ব্লগ পুরো আনএক্সপেক্টেড হয়ে গেছে, তো আর লং করতে চাই না, আর বড় করতে চাই না। ভালো লাগলে কমেন্ট করে জানায়েন যে কেমন লাগলো। আর আমার কমিউনিকেটরের ব্যাটারি লো, আর এখন এখান থেকে বের হয়ে যাইতেছি। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্য বিদায় তো আপনাদের থেকে আগেই নিয়ে নিচ্ছি একটু। ওকে 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 ব্রোস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই, পিস।